প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিও লেকচারটি হবে বয়েলের সূত্র নিয়ে। বয়েলের সূত্র বলতে আমরা কি বুঝি, বয়েলের সূত্র যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে এবং বয়েলের সূত্র নিয়ে যে ধরনের বোর্ড কোয়েশ্চেন চলে আসে আমাদের, সেগুলো আজকে আমরা এখানে পড়ব। বয়েলের সূত্র আমাদের এমসিকিউ প্লাস সিকিউ দুটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস সামনে আমরা যে টপিকগুলো পড়বো সেই টপিকগুলোতেও বয়েলের সূত্র কনসেপ্টের ব্যবহার করে অনেকগুলো প্রতিপাদন রয়েছে। সো চলো আমরা বয়েলের সূত্র দিয়ে আজকে শুরু করি। সো প্রথমে একটি লাইন লেখা আছে যেটি হচ্ছে আসলে বয়েলের সূত্র, যেটি বলছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো বস্তুর আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আসলে এই লাইনটা কি বোঝাচ্ছে একটি অ্যানিমেশনের মাধ্যমে চলো দেখে নিই। সো একটু খেয়াল করো, এখানে একটি কি রয়েছে, এখানে একটা পিস্টন রয়েছে। আমরা জানি পিস্টন যখন নিচে নামে তখন কি হয়, চাপ বাড়ে। পিস্টন যখন নিচে নেমে যাবে তখন চাপ বা প্রেসার অর্থাৎ পি বেড়ে যাবে। কেমন? সো একটু দেখো, পিস্টন যখন এখানে নিচে নামছে, দেখো পিস্টন যখন নিচে নামছে তখন কি গ্যাসের আয়তন সংকুচিত বা কমে আসছে। আবার লক্ষ্য করো, পিস্টন যখন নিচে নামছে তখন কি গ্যাসের আয়তনটা কমে যাচ্ছে। এর মানে আমি বলতে পারি পিস্টন যখন নিচে নামে তখন চাপ বাড়ে এবং আয়তন কমে যায়, ঠিক না? সিমিলারলি অপোজিটটাও বলতে পারি, চাপ যখন কমানো হচ্ছে বা পিস্টন যখন উপরে উঠছে তখন কি আয়তন বেড়ে যাচ্ছে। মেইনলি এটি হচ্ছে আসলে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? বয়েলের সূত্রকে সিম্পলি যদি বলতে চাই, চাপ যদি বেড়ে যায় আয়তন কমে যাবে, চাপ যদি কমে যায় আয়তন বেড়ে যাবে। এটি হচ্ছে মূলত বয়েলের সূত্র। আমি আবার বলছি, বয়েলের সূত্র কি? চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বেড়ে যাবে। এটি হচ্ছে বয়েলের সূত্র। এবার আমরা চলো তাহলে একটু সূত্রটি পড়ি। তাহলে আমরা কি বলতে পারি, বয়েলের সূত্র অনুযায়ী চাপ এবং আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? চাপ এবং আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো বস্তুর আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে বয়েলের সূত্র। সো এখন আমরা যদি চাই, বয়েলের সূত্রকে আমরা এভাবে লিখতে পারি না, P is inversely proportional to V, অথবা লিখতে পারি P সমানুপাতিক 1/V। আর এখানে স্থির কি রয়েছে? এখানে স্থির রয়েছে মোল সংখ্যা এবং তাপমাত্রা। এই যে দেখতে পাচ্ছ নির্দিষ্ট ভর যেহেতু ফিক্সড এর মানে মোল সংখ্যাও ফিক্সড, এবং তাপমাত্রা যেহেতু নির্দিষ্ট এর মানে টি এখানে স্থির রয়েছে, তাই না? এটি হচ্ছে বয়েলের সূত্র। সো একটু মনে রাখবে, বয়েলের সূত্রতে কি স্থির থাকে? বয়েলের সূত্রতে মোল সংখ্যা এবং তাপমাত্রাটি স্থির থাকে। সো এই যে এখান থেকে যদি আমি এখন চাই পি সমানুপাতিক 1/V, এই কথাটিকে এভাবে লিখতে পারি না? এই যে সমানুপাতিক সম্পর্কটি তোলার জন্য আমি এখানে কে ইউজ করতে পারি এবং সমান চিহ্ন আনতে পারি, তাই না? আর এখন যদি চাই এই যে ভি যে পোর্শনটি রয়েছে সেটিকে আমি এই যে বাম পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমার কি হবে? পিভি ইকুয়ালস টু কে, তাই না? সো এখানে যে পিভি ইকুয়ালস টু কে অর্থাৎ পি আর ভি এর গুণফল আমি কি লিখতে পারছি? পি আর ভি এর গুণফল এখানে আমি ধ্রুবক লিখতে পারছি, তাই না? সো যখনই তুমি দুইটা জিনিসের গুণফল ধ্রুবক লিখতে পারবে, এরকম যখন লিখতে পারবে, তার পরের লাইনটি আসলে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, P1 V1 ইকুয়ালস টু P2 V2, অথবা চাইলে কি লিখতে পারো P3 V3 অ্যান্ড সো অন, অনেকভাবেই লেখা যায়। কেমন? সো এখানে আমরা কি লিখতে পারবো এখন? যেহেতু আমার দুটি জিনিসের গুণফল এখানে ধ্রুবক, সো আমি এখন চাইলে কি লিখতে পারি? P1 V1 is equals to P2 V2। বস্তুত এটি হচ্ছে আসলে বয়েলের সূত্র। সো এখানে বয়েলের সূত্র যখন আমরা ম্যাথ করব তখন এটি ইউজ করব। আর এমনিতে বয়েলের সূত্রের স্টেটমেন্ট কোনগুলো? এই দুটি জিনিসই হচ্ছে তোমাদের বয়েলের মেইন সূত্র। বাট আমাদের ম্যাথ করার জন্য কোনটা কাজে লাগবে? এই পোর্শনটুকু। কেমন? সো এবার চলো, আমরা তো দেখলাম যে চাপ বাড়লে আয়তন কমে,
এবং চাপ কমে গেলে আয়তন বেড়ে যায়। এটি আসলে কেন হয় তার একটা ব্যাখ্যা আমরা আসলে এখন দাঁড়া করাবো। সো প্রথমে একটু লক্ষ্য করো, গ্যাসের চাপ বলতে আসলে আমরা কি বুঝি? গ্যাসের চাপ বলতে আসলে কি বুঝি? দেখো, এটি ধরো একটি গ্যাসের আবদ্ধ পাত্র। সো গ্যাসের পাত্রের ভিতরে যেহেতু গ্যাস রাখা আছে, আমরা জানি গ্যাসগুলো কি দিয়ে গঠিত? গ্যাসগুলো অবশ্যই অণু দ্বারা গঠিত, তাই না? সো এই যে গ্যাসের অণুগুলো রয়েছে তারা র্যান্ডমলি তারা এদিকে ওদিকে ছোটাছুটি করে এবং তারা হচ্ছে পাত্রের গায়ে গিয়ে আঘাত করে। এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশনের মাধ্যমে, এই যে গ্যাস অণুগুলো গ্যাসের পাত্রের গায়ে আঘাত করে, ওই আঘাতের জন্যই গ্যাসের চাপ হয়। আবার বলছি, গ্যাসের অণুগুলো পাত্রের গায়ে যখন ধাক্কা দিবে তখনই সেখানে চাপের সৃষ্টি হবে, এটি মূলত গ্যাসের চাপ। সো একটু খেয়াল করো, এখন যদি এখানে গ্যাসের অণুগুলো কম আয়তনে থাকে তাহলে গ্যাসের অণুগুলো বেশি ধাক্কা দিবে না পাত্রের গায়ে। ধরো যেখানে আয়তনটা বড় তাই গ্যাসের অণুগুলো কম ধাক্কা দিবে পাত্রের গায়ে। আর যেহেতু আয়তন যখন ছোট হয়ে যাবে বা আকার যখন ছোট হয়ে যাবে গ্যাস পাত্রের, তখন কি অণুসমূহ বেশি পরিমাণে গ্যাসের গায়ে ধাক্কা দেবে এবং আয়তন কমে গেলে তাহলে গ্যাসের কি চাপ বেড়ে যাবে, কারণ ধাক্কার সংখ্যা বেড়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে মেইনলি এক্সপ্লেনেশন যে কেন হচ্ছে যখন চাপ বেড়ে যায় আয়তন কমে যায়, অথবা বলতে পারি যখন চাপ কমে যায় আয়তন বেড়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। সো এই ব্যাপারটি হচ্ছে আমি একটু স্লাইডে আবার লিখি। সো দেখো, গ্যাসের আয়তন যখন কমে যাচ্ছে তখন অণুসমূহ গ্যাসের পাত্রের গায়ে সংঘর্ষ লিপ্ত হওয়ার প্রবণতাও কি বেড়ে যাবে, এবং সংঘর্ষ যত বেশি বেড়ে যাবে গ্যাসের মোট চাপ কি হবে? বেড়ে যাবে। তাই যখন আয়তন কমে যায় গ্যাসের মোট চাপ বেড়ে যায়। এবার চলো এই কনসেপ্টগুলো ইউজ করে বা বয়েলের সূত্র ইউজ করে আমরা একটা ম্যাথ করি। এখানে দেয়া আছে 1520 মিলিমিটার মার্কারি চাপে কোনো গ্যাসের আয়তন 2 মিটার কিউব হলে কত এটিএম চাপে গ্যাসের আয়তন 4 মিটার কিউব হবে? সো এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে P1, অর্থাৎ প্রথম একটি চাপ দেয়া আছে যাকে আমরা P1 ধরবো, এবং প্রথম একটি আয়তন রয়েছে যাকে আমরা V1 ধরবো, তাই না? এখন বলেছে যে কত এটিএম চাপে, অর্থাৎ P2, এটি কি আমার P2, এটি কি আমার V1, এটি কি আমার P1, তাই না? গ্যাসের আয়তন 4 মিটার কিউব হবে, অর্থাৎ V2 এখানে দেয়া আছে। সো এখানে যেহেতু আমি P1 V1 V2 জানি, আমার শুধুমাত্র এখানে P2 বের করার প্রয়োজন না, তাহলে আমি কি করতে পারি? বয়েলের সূত্র P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2 ইউজ করে ফেলতে পারি। তাহলে আমি কি করতে পারবো? P2 এর মান বের করে ফেলতে পারবো, তাই না? খুব ইজি। বাট এখানে একটু সমস্যা রয়েছে। সমস্যাটা কি? এখানে তোমরা চাইলেই যে কোনো এককে আয়তন এবং চাপের একক ইউজ করতে পারো না। এখানে আয়তন এবং চাপের যে মান ইউজ করতে হবে সেগুলো একই এককে হতে হবে। সো আমি নর্মালি যেটি প্রিফার করি সব ম্যাথ করার টাইমে, সেটি হচ্ছে চাপকে তোমরা সবসময় এটিএম এ রাখো এবং আয়তনকে সবসময় লিটারে রাখো। আমি আবার বলছি, আমি সবসময় ম্যাথ যেভাবে করি সেটি হচ্ছে চাপকে সবসময় এটিএম এ রাখো এবং আয়তনকে সবসময় লিটারে রাখো, তাহলেই হচ্ছে জিনিসগুলো ইজি হয়ে যাবে। সো ধরো যে এখানে দেয়া আছে, আমরা একটু আগে দেখেছি যে এখানে প্রথম যে P1 চাপ কত ছিল? 1520 মিলিমিটার মার্কারি প্রেসার, তাই না? সো আমরা জানি আমরা মিলিমিটার মার্কারি প্রেসারে না রেখে এটিএম এ নিব, আর আমরা জানি মিলিমিটার মার্কারি প্রেসার থেকে এটিএম এ নিতে গেলে 760 দ্বারা ভাগ করতে হয়, তাই না? সো এখানে ভাগ করলে আমাদের 2 এটিএম আসবে আনসার। সো এখানে P1 কত? 2 এটিএম। এবং V2 কত দেয়া আছে? 2 মিটার কিউব। দুঃখিত, আসলে V1 হবে, এটা V2 না। V1 কত দেয়া আছে এখানে? 2 মিটার কিউব, তাই না? সো 2 মিটার কিউব থেকে আমরা যখন লিটারে নিব তখন কি করব? 1000 দিয়ে গুণ করব, তাই না? সো 1000 দিয়ে গুণ করলে এখানে 2000 লিটার আসবে, তাই না? অন্যদিকে P2 কত এটিএম সেটাই তো বের করতে বলেছে, তাই না? অর্থাৎ P2 কত এটিএম আমরা জানি না, সেটা আমরা বের করব। আর অন্যদিকে V2 কত? 4 মিটার কিউব। যেহেতু 4 মিটার কিউব রয়েছে, আমরা জানি মিটার কিউব থেকে আমরা কিভাবে লিটারে নিব? 1000 দিয়ে গুণ করে। সো এখানে আমরা P1 V1 এবং V2 এর মান পেয়েছি, এখন শুধুমাত্র P2 এর মান প্রয়োজন। সো আমরা বয়েলের সূত্রটি বসিয়ে দিতে পারি। সো P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, তাই না? সো এখানে আমরা চাইলে কি করতে পারি? V2 টিকে হচ্ছে নিচে পাঠিয়ে দিতে পারি ওই পাশে। সো P2 ইকুয়ালস টু কি? P1 ইনটু V1 ডিভাইডেড বাই V2। সো এখানে P2 ইকুয়ালস টু 2 ইনটু 2000 ডিভাইডেড বাই 4000, কারণ P1 এর মান কত পেয়েছি? 2 এটিএম। V1 এর মান কত পেয়েছি? 2000 লিটার। V2 এর মান কত পেয়েছি? 4000 লিটার। যদি মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমার
চাপ আসবে যেটি সেটি হচ্ছে 1 atm। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ চাপ যখন 1 atm হবে তখন আয়তন 4 মিটার কিউব হবে। এভাবে ছোটখাটো জিনিসপত্র খেয়াল রেখেই আমরা কিন্তু বয়েলের সূত্র ইউজ করে ম্যাথগুলো করে ফেলতে পারি। এবার আসো বয়েলের আরেকটি সমস্যায়। এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছ। ওই গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেসার হচ্ছে 99.99 কিলোপ্যাসকেল এবং আয়তন 600 সেন্টিমিটার কিউব। এখানে এটি যে আয়তন আমি কিভাবে বুঝেছি, আসলে আমি এটি যে আয়তন আমি একক দেখে বুঝেছি, তাছাড়া আর কোনো ওয়ে ছিল না এখানে। আর এটি যে এখানে প্রেসার বা চাপ সেটিও আমি একক দেখেই বুঝেছি, কারণ চাপের একক কি আমরা জানি কিলোপ্যাসকেল এবং আয়তনের একক কি সেন্টিমিটার কিউব। সো এখানে কি দেয়া আছে, এখানে আয়তন দেয়া আছে এবং চাপ দেয়া আছে এবং তাপমাত্রা দেয়া আছে। সো এখানে কোয়েশ্চেন করা হয়েছে চাপ কতটুকু বাড়ালে গ্যাসের আয়তন অর্ধেক হয়ে যাবে। কি বলা আছে, চাপ কতটুকু বাড়ালে গ্যাসের আয়তন অর্ধেক হয়ে যাবে। সো এই ক্ষেত্রে দেয়া কি ছিল, প্রথম যে চাপ ছিল সেটি হচ্ছে 99.99 কিলোপ্যাসকেল। সেখানে P1 সেটি বসিয়ে নিলাম। আর আমরা জানি কিলোপ্যাসকেলে রেখে তো আমরা ম্যাথ করব না, চাপ আমরা সবসময় এটিএম এ রাখবো, তাই না? সো তাই কিলোপ্যাসকেল থেকে পেসকেলে নিয়ে নেব, প্রথমে 1000 দিয়ে গুণ করে পেসকেলে নিয়ে নিলাম। দেন ওই পেসকেলকে আমরা 101 ডিভাইডেড 101 325 দ্বারা ভাগ করে তাকে আমরা এটিএম এ নিয়ে নিব, তাই না? এই একক রূপান্তরগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি। তো এখানে P1 এর মান আমরা পেয়ে গেলাম 0.986 atm। অন্যদিকে ধরে নিলাম যে প্রথম যে আয়তন সেটি ছিল V লিটার। প্রথম আয়তনটি কত ছিল? V লিটার। যদিও এখানে 600 সেন্টিমিটার কিউব দেয়া আছে, তোমরা চাইলে এখানে 600 সেন্টিমিটার কিউব ধরতে পারো, বাট আমি V লিটারই ধরে নিলাম, কাটাকাটি চলে যাবে তাই। এবং সেকেন্ড ক্ষেত্রে আমি ধরে নিলাম যে তার যে চাপ সেটি হচ্ছে P2, যেটি আমরা জানি না এখনো, তাই না? কারণ এখানে দেয়া নেই। আর সেকেন্ড ক্ষেত্রে আয়তন যেটি হবে সেটি হচ্ছে কি প্রথম ক্ষেত্রে যে আয়তন তার অর্ধেক হয়ে যাবে না? এই যে প্রশ্ন লেখা আছে যে প্রথম ক্ষেত্রে যত আয়তন ছিল তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ V2 ইকুয়ালস আমরা কি লিখতে পারি, V ডিভাইডেড বাই 2 লিটার। সো এখন আমরা চাইলে কি বয়েলের সূত্র ইউজ করতে পারি না? বয়েলের সূত্র কি ছিল, P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। সো এখানে P2 এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমি যথাযথ স্থানে মানগুলো বসিয়ে দিলেই হচ্ছে, তাই না? সো এখানে যদি আমি একটু একে দেখাই, এখানে আমি যেটি করেছি সেটি হচ্ছে এখানে এই ফর্মুলাটি ছিল না? সো তার যদি আমি P2 বের করতে যাই তাহলে আমার কি হবে, P2 বের করতে গেলে আমি কি লিখতে পারবো, P1 V1 ডিভাইডেড বাই V2। যে এই লাইনটিকে আসলে এখানে একটু সাজিয়ে লিখেছি যে P2 ইকুয়ালস টু P1 V1 ডিভাইডেড বাই V2। সো এখানে দেখতে পাচ্ছ P1 এর ভ্যালু কত ছিল, 0.986 atm, V1 এর ভ্যালু ছিল নরমাল V এবং V2 এর ভ্যালু ছিল V বাই 2 লিটার। সো এখানে আমি মানগুলো বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পর তোমরা দেখবে যে এখানে মান আসবে যেটি সেটি হচ্ছে আয়তন যেটি আসবে, দুঃখিত আয়তন না, আসলে চাপ যেটি আসবে সেটি আসবে হচ্ছে 0.986 ইন্টু 2, বা আমরা লিখতে পারি 1.962 atm। সো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় ক্ষেত্রে চাপ কতটুকু হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে চাপ হচ্ছে আসলে আমার 1.972 atm এবং প্রথম ক্ষেত্রে আমার চাপ কত ছিল, প্রথম ক্ষেত্রে আমার চাপ ছিল এই যে P1 দেখো 0.986 atm। সো চাপের যে পরিবর্তন সেটি কতটুকু, এটা থেকে আসলে এটাকে মাইনাস করে দিলে আমি কি চাপের পরিবর্তন পেয়ে যাব না? আমাকে কি বের করতে বলেছিল, যে চাপ কতটুকু বাড়াতে হবে, তাই না? সো আমার এটা থেকে এই যে এটা মাইনাস করলে আমার কি হয়ে যাবে, চাপের পরিবর্তনটা পেয়ে যাব, তাই না? সো সুতরাং আমার চাপ বাড়াতে হবে P2 মাইনাস P1। যেহেতু P2 এর মান আমরা পেয়েছি 1.972 এবং P1 পেয়েছি 0.986 atm। দেন আমরা মানগুলো যখন বসিয়ে দিব তখন আমরা পাবো 0.986 atm। সো আশা করি বয়েলের সূত্র এবং বয়েলের সূত্র নিয়ে যে ম্যাথগুলো ছিল সেগুলো তোমরা ভালোভাবে ধরতে পেরেছো। সো বয়েলের সূত্র নিয়ে আমাদের আজকের লেকচারটি এতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে আমরা চার্লসের সূত্র নিয়ে জানবো, দেন লুসাকের সূত্র নিয়ে জানবো, তারপর কম্বাইনলি বয়েল, চার্লস এবং লুসাকের সূত্র ইউজ করে আমরা গ্রাফ প্লট করব। সো আজকের ক্লাসটি এতটুকুই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।